আসিয়ার ঘটনা ঘটেছিল মাগুরায়, সেখান থেকে আসিয়াকে আমরা ঠিক একইভাবে ঢাকাতে এনে চিকিৎসা করিয়েছি। আমরা তখন দেখেছি আসিয়ার বেলায় যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন, চিকিৎসা করিয়েছিলেন, তখন বিভিন্ন দলের নেতারা গিয়ে ফটো সেশন করেছিলেন। আমরা জ্যোতি বিশ্বাসের বেলায় কিন্তু সেটা দেখি নাই যে জ্যোতি বিশ্বাসের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছাড়া আর কেউ হাত বাড়িয়ে দিয়েছে আমরা এরকম কাউকে দেখি নাই। রাজনীতি হোক মানবতার সেবায়, রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য, রাজনীতি হোক মানুষকে ভালো রাখার জন্য, রাজনীতি না হোক ফটো সেশনের জন্য। আমরা সেটা চাই। আমরা চাই যে জ্যোতি বিশ্বাস বাড়িতে যাচ্ছে তার পরিবারের সম্পূর্ণ নিরাপত্তা দিক প্রশাসন, যেরকম জ্যোতি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছিল মাগুরা প্রশাসন। মাগুরা শুধু পুলিশ প্রশাসনই জ্যোতি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছে, আর কোনো প্রশাসন কিন্তু জ্যোতি বিশ্বাসের পাশে দাঁড়ায় নাই। একবারের জন্যও কোনো সংস্থার লোক জ্যোতি বিশ্বাসের বাড়িতে যায় না, জ্যোতি বিশ্বাসের পরিবারের কোনো খোঁজখবর রাখে নাই। এটা সরকারের গাফিলতি বলে আমরা মনে করতেছি। এরকম যাতে বাংলাদেশে নিরীহ মানুষ, নিরীহ সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় যেন অনিরাপদ না হয়ে যায় বাংলাদেশে অনির্বাচিত সরকারের হাতে, আমরা সেইটা চাই। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটার সরাসরি তত্ত্বাবধান করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাদের বারবার খোঁজখবর রেখেছেন। তাদের পরিবারের যত প্রকার সহযোগিতা আরও যতদিন পর্যন্ত প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব করবেন। এই পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ছিলেন। মানবতার সেবায়, রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য, রাজনীতি হোক মানুষকে ভালো রাখার জন্য, রাজনীতি না হোক ফটো সেশনের জন্য। জ্যোতি বিশ্বাস, এই জ্যোতি বিশ্বাসকে পাশের বাড়ির একটা লোক নির্মমভাবে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে পুলিশ প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছে। মাগুরা জেলার এসপি সহ মোহাম্মদপুর থানার ওসি তারা মামলা করার আগেই আসামিকে গ্রেপ্তার করেছে। এই আসামিকে ভিকটিম পরিবার যাতে মামলা না করে সেটার জন্য যে লোকটা ধর্ষণ করেছে সে সহ তার পরিবারের লোকজনরা এই পরিবারকে হুমকি দামকি দেয় যে যদি মামলা করা হয়, মামলা করা হলে আমরা তোমাদেরকে মেরে ফেলবো। আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে এই পরিবারকে সাহস দিই। সাহস দিয়ে আমাদের লোকজন সাথে থেকে পরিবারকে দিয়ে থানায় মামলা করায়। মামলা করানোর পরে এটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রথমে মোহাম্মদপুর উপজেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়, পরে মাগুরা সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। মেয়েটার অবস্থা খারাপ দেখে ঢাকাতে রিফার করে মাগুরা সদর হসপিটাল। আমরা ঢাকা মেডিকেলে দীর্ঘদিন যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে চিকিৎসা করে যাচ্ছিলাম। আজকে সে সুস্থ হয়েছে।